হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো লাস্ট দু একদিনে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইট পুরো নোটিশের পর নোটিশ, মানে একদম নোটিশ দিয়ে দিয়ে এমসিসি ক্লান্ত হচ্ছে না। তারা দিনের মধ্যে পর পর নোটিশের পর নোটিশ দিয়েই যাচ্ছে। এর আগে তোমরা জানো যে এমসিসি এবং রাউন্ড 5-এর জন্য নোটিশ দিয়েছিল শুধুমাত্র বিডিএস এবং বিএসসি নার্সিং এর জন্য কাউন্সিলিং করাচ্ছিল। তখনই আমি শুধু নয়, আরো অনেকেই বলেছিল যে এরকম হতেই পারে না যে এমবিবিএস কোনো সিট ফাঁকা নেই, তো একসাথে এমবিবিএস সিটগুলোর কাউন্সেলিং করালেই হতো। সেটা না করিয়ে সেই কাউন্সেলিং এর ডিটেল শিডিউল রিলিজ করলো, স্টুডেন্টদের চয়েস ফিলিং চয়েস লকিং করালো। রেজাল্ট বেরোনোর বেলায় দীর্ঘ টালবাহানা, যেখানে 12 তারিখে রেজাল্ট বেরোনোর কথা সেটা বার না করে আলটিমেটলি 17 তারিখ এবং 18 তারিখ নোটিশ দিয়ে তারা জানাচ্ছে যে এখনো অনেক এমবিবিএস সিট ফাঁকা রয়েছে। তো রাউন্ড 5 এবং রাউন্ড 6 মানে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 1 রাউন্ড 2 হবে, এবং তাতে শুধু বিডিএস এবং বিএসসি নার্সিংই নয়, এমবিবিএস এরও কাউন্সেলিং করানো হবে। তো যাই হোক, আলটিমেটলি দুটো নোটিশ এসছে, শিডিউল এসছে, অনেক কিছু এসছে, সিট ম্যাট্রিক্সও এসছে। পরপর আলোচনা করব। প্রথমেই যদি আমরা দেখি 17 তারিখ, তোমরা প্রত্যেকে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এগুলো দেখতে পাবে। 17 তারিখে এমসিসি একটা নতুন নোটিশ দিয়ে যেটা বলেছিল যে এমবিবিএস সিট এখনো অনেক ভ্যাকেন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট আছে যারা জয়েন করেনি, অনেক স্টুডেন্ট আছে যারা রিপোর্ট করেনি। তো সেই সমস্ত এমবিবিএস সিটগুলো ভ্যাকেন্ট রয়ে গেছে, এবং এমসিসি একটা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড এমবিবিএস এর জন্য কন্ডাক্ট করাতে চায়, যাতে সেই সমস্ত সিটগুলো ভ্যাকেন্ট না হয়। তো সেটা একবারেই করাতে পারতো। তো 17 তারিখে এই নোটিশটা দিয়েছে। এর সাথে সাথে স্পেশাল স্টে ভ্যাকেন্সির কিছু রুল বলেছে। যেমন নাম্বার 1-এ লেখা আছে, ক্যান্ডিডেট হু আর নট হোল্ডিং এনি সিট ইন আর্লিয়ার রাউন্ডস অফ অল ইন্ডিয়া কোটা অ্যান্ড স্টেট কোটা আর এলিজিবল টু পার্টিসিপেট। এর আগে যতগুলো রাউন্ড হয়েছে সেখানে যদি কোনো সিট তোমরা না পাও, কোনো সিট যদি তোমরা হোল্ড করে না থাকো, যদি এমনও হয় কোনো সিট পেয়েছো কিন্তু তোমরা জয়েন করোনি, তাহলেও কিন্তু তোমরা এলিজেবল হবে না। তো সিম্পল যেটা বলছে, তোমরা যদি কোনো সিট হোল্ড না করো, কোনো সিট যদি না পাও, তাহলে তোমরা কিন্তু এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য এলিজেবল হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্টে যেটা বলছে, কোনো স্টুডেন্ট যদি তোমার অল ইন্ডিয়ার ক্ষেত্রে বলো বা স্টেটের ক্ষেত্রে বলো, কোনো কলেজ অ্যালট হয়েছে তোমরা জয়েন করোনি, অথবা কোনো কলেজ জয়েন করার পর তোমরা রিজাইন করে দিয়েছো, তারা কিন্তু সিম্পলি এই স্পেশাল যে স্টে ভ্যাকেন্সি রাউন্ড তাতে এলিজিবল হবে না। 3 নম্বর পয়েন্টে যেটা বলছে, এর আগের যে স্টে ভ্যাকেন্সি রাউন্ডের নোটিফিকেশন দিয়েছিল সেক্ষেত্রে বিডিএস এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্ট চয়েস ফিলিং চয়েস লকিং করেছিল, তো তাদের সেই চয়েস ফিলিংটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এবং নতুন করে তোমাদের আবার চয়েস ফিলিং করতে হবে। এই সম্পর্কে 18 তারিখেও নতুন নোটিশ এসছে, সেটাও তোমাদের বলছি। তো এই নোটিশেও এটা লেখা রয়েছে। 4 নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে, তোমরা যদি কোনো কলেজ পেয়ে যদি না নাও, না জয়েন করো বা রিপোর্ট করো, তোমাদের যে সিকিউরিটি অ্যামাউন্ট যেটা জমা রয়েছে সেটা কিন্তু ফরফিট হয়ে যাবে। এটা স্পষ্ট লিখেই দিয়েছে এমসিসি। 5 নম্বর পয়েন্টে যেটা বলছে, যে সমস্ত স্টুডেন্টের কলেজ অ্যালট হবে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড, তাদের তো তোমরা জানো কলেজ নিতেই হবে, না হলে তো সিকিউরিটি অ্যামাউন্ট ফরফিট হবে। যাদের যাদের কলেজ অ্যালট হবে তাদের যে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে, সেই রিপোর্টিং টাইমের মধ্যে পার্সোনালি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ওই রিপোর্টিং টাইমের মধ্যে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এরপর যেটা লেখা রয়েছে, তোমরা এমসিসির যে রাউন্ড চলছে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড, সেখানে কোনো কলেজ যদি তোমাদের অ্যালট হয়, সেই ডেটাটা কিন্তু ডাইরেক্ট স্টেট অথরিটিকে শেয়ার করে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে তোমরা যদি কলেজ অ্যালট হওয়ার পর কলেজ নাও বা না নাও সেটা তো পরের কথা, কলেজ অ্যালট হলেই স্টেটের জন্য কিন্তু আর কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল থাকবে না, এটাও স্পষ্ট লেখা রয়েছে। এবং সবথেকে বড় কথা, তোমরা যখন এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং করবে, তখন তোমাদের একটা আন্ডারটেকিং দিতে হবে। সেই আন্ডারটেকিংটাও নিচে লেখা রয়েছে, কি লেখা থাকবে। তো এইটা কিন্তু টোটালটাই এই 17 তারিখে যে নোটিশ এসছে, তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে। এরপর এমসিসি 18 তারিখে একটা নতুন নোটিশ দিয়েছে। 18 তারিখের নোটিশে এমসিসি ওই 17 তারিখে যেটা লিখেছিল পয়েন্টটা, সেটাই কিছুটা এলাবোরেট করে লিখেছে। 17 তারিখে যে শিডিউল দেওয়া রয়েছে যে রাউন্ড 5-এর জন্য, মানে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড
ফর এমবিবিএস, বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের যে সিটের, সেখানে এর আগে যে বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের কাউন্সিলিং হয়েছিল এবং স্টুডেন্টরা সেখানে যে চয়েস ফিলিং করেছিল 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, তো সেই চয়েস ফিলিংটা টোটালটাই ক্যান্সেল হয়ে যাবে। স্টুডেন্টদের আবার নতুন করে এই নতুন যে শিডিউল এসছে, যেটা আমি একটু পরে বলছি, সেই নতুন শিডিউল অনুযায়ী 18 থেকে 21 তারিখের মধ্যে আবার নতুন করে চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে হবে। তো আগে তোমরা যে চয়েস ফিলিং চয়েস লকিং করেছিলে বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের জন্য, সেটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তোমাদের নতুন করে চয়েস ফিলিং চয়েস লকিং 18 থেকে 21 তারিখের মধ্যে করতে হবে, এটা বলা রয়েছে 18 তারিখের নোটিশে। এইবার মোট যে সিট ম্যাট্রিক্স রয়েছে স্পেশাল স্টে ভ্যাকেন্সির জন্য 44টা এমবিবিএস সিটের কাউন্সিলিং হচ্ছে এবং এই 44টাই কিন্তু প্রাইভেট, এখনো গভর্নমেন্ট কোনো সিট কিন্তু সিট ম্যাট্রিক্সে অ্যাটাচ হয়নি। এইবার আমরা যদি রাউন্ড 5-এর মানে যেটা 17 তারিখে দেওয়া রয়েছে লেটেস্ট যে শিডিউল, মানে এমবিবিএস, বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের টোটালটাই হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট মানে ফ্রেশ রেজিস্ট্রেশন যেহেতু হচ্ছে, তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা এর আগে পর্যন্ত কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করনি, ফ্রেশ ক্যান্ডিডেট, তারাও কিন্তু এই স্পেশাল স্টে ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করতে পারবে। তো রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট হচ্ছে 18 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত হবে। এরপর তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিং 18 থেকে 21 ডিসেম্বর, যেটা আগেই বললাম। প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট 22 তারিখ, রেজাল্ট বেরোবে 23 তারিখ এবং রেজাল্ট বেরোনোর পর তোমাদের পার্সোনালি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যে কলেজ তোমাদের অ্যালট হবে সেই কলেজে রিপোর্ট করতে হবে 24 থেকে 31 ডিসেম্বরের মধ্যে। এরপর ডাব্লিউবিএমসিসির ক্ষেত্রে বিবিএস বিডিএস এর জন্য সেটাও আসবে। তারপরে আবার আমাদের ডাব্লিউবিএমসিসি মানে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং শুরু হবে। তো এইগুলোই ছিল লেটেস্ট 17 এবং 18 তারিখের এমসিসির যে অফিসিয়াল আপডেট সেটা। তো সবাই খুব ভালো থেকো, মধ্যে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।